ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি। আজকের দুটি আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম একটি ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। কমিশনের প্রস্তাব অনুযায়ী এইসব বিষয়ে কমিটি গঠন করলে সেটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে, এমন দাবি করে বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করে সংগঠনটি। ওয়াকআউটের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমরা বলেছিলাম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি করা এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। সাংবিধানিকভাবে এবং সংসদীয়ভাবে কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয়। তিনি বলেন, এই তিনটি জায়গার মধ্য দিয়ে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে কোনোভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে না। স্বৈরতান্ত্রিক বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবে না, সুযোগ নাই। ওয়াকআউটের ব্যাপারে সালাউদ্দিন আহমদ জানান, আমরা অন্য বিষয়গুলোতে আলোচনায় অংশ নেব না। এই ইস্যুতে হয়তো আমরা আলোচনা অংশগ্রহণ এইটুকু করতে পারি যে আমাদের অবস্থানটা আবার পরিষ্কার করতে পারি। উমর ফারুক, ঢাকা প্রকাশ।